জানো, তোমাকে পাওয়ার জন্য আমি মায়ের কাছে কতটা বকা শুনেছি, তবু আমি মায়ের মুখের উপরে কথা বলেছি শুধু তোমাকে হারাবো বলে। তিশা সুমনের হাত ধরে বলল, এই বাসর ঘরে আমি কথা দিচ্ছি, আমিও কখনো তোমাকে কষ্ট দেব না, সারা জীবন ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো। সুমন বলল, শোনো, আজকের পর থেকে আমার ফ্যামিলির যারা আছে সবাইকে সম্মান দিয়ে যাবে, যেন সারা জীবন তোমাকে তারাও ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে। তিশা বলল, এই আমার মন মানছে না, চলো না একটু মজা করি। আমার একেবারেই মন মানছে না, অনেকদিন এই হৃদয়টা তোমার জন্য আনচান করেছে, কখন কাছে যাব। সুমন বলল, পাওয়ার পর পাগল হয়ে গেছো তুমি, এখন থেকে দুজন দুজনাকে ছেড়ে কোথাও যাব না, যখন ইচ্ছে তখন আনন্দ ফুর্তি করতে পারবো। তাছাড়া স্বস্তির নিঃশ্বাস ফেলে তোমার সাথে এখন কথা বলছি। আজ আমার চেয়ে কেউ খুশি নয় আমি মনে করি। এর মধ্যে শাশুড়ি এসে রাগান্বিত হয়ে তিশার হাত ধরে নিচে নামিয়ে এনে বলল, এই বেয়াদবের মেয়ে বেয়াদব, আমি তো একটু একটু জানতে পেরেছিলাম তোর চরিত্র খারাপ। সুমন মাকে বলল, মা তুমি এমন করছো কেন, এইভাবে কথা বললে আমি কিন্তু রেগে যাব। মা তিশার হাত ধরে সুমনকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে বলল, এই বেয়াদবকে আগে বের করব, তারপর তোকে বের করব। বলেই টেনে হিসড়ে রুম থেকে বের করে ফেললো। পেছনে পেছনে সুমনও গেল। দরজা খুলে বের করে দিতে সুমন মায়ের হাত ধরে তিশাকে কাছে টেনে নিল। মা রাগান্বিত হয়ে ছেলেকে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই আমাকে আমার হাত থেকে ওকে কেড়ে নিলি কেন? আমি আমার পবিত্র বাসে একটা অপবিত্র মেয়ে রাখতে চাই না। তিশা বলল, আম্মা আপনি এসব কি বলছেন? আমি অপবিত্র হতে যাব কেন? এমন কি করেছি আপনি আমাকে বাজে মন্তব্য করে কথা বলছেন? তাছাড়া আমি আপনার ছেলেকে দীর্ঘ বছর যাবৎ ভালোবেসে অপেক্ষা করার পর পেয়েছি। মা তুমি তিশাকে আর কিছু বলবে না, আমি স্কুল লাইফ থেকে ভালোবেসে এসেছি, তার চরিত্র সম্পর্কে আমার খুব জানা আছে। তুমি আরেকটা বার যদি ওর ব্যাপারে কিছু বলো তাহলে আমিও এই বাসা থেকে তোমাদের ছেড়ে চলে যাব। মা বলল, তোরা দুজন যদি এখান থেকে চলে যাস, না হয়ে মরে যাস, তাও আমার কিছু আসে যাবে না। চরিত্রহীন মেয়ে এবং বউ পাগলা ছেলে আমার দরকার নেই। তাছাড়া তুই যদি এই মেয়েটার ব্যাপারে একবার জানতি তাহলে তাকে ঝাড়ু মেরে দিয়ে বাসা থেকে বের করতি। সবেমাত্র আমি হাত ধরে বের করে দিতে চাইছি। সুমন বলল, মা তুমি কিন্তু একেবারে বেশি বেশি করছো। বিয়ে করে মাত্র বাসর ঘরে ঢুকলাম, তুমি যা শুরু করে দিয়েছো। কি এমন করেছে যে তাকে দুর্ব্যবহার করছো? সুমনের বাবা তুমি কই, এদিকে এসো, এই মেয়ের ব্যাপারে তুমি বলো, আমি কিছু বলবো না। সুমন বলল, বাবা তো হাঁটতে পারে না, কিভাবে এখানে এসে বলবে? তিশা চলো তো বাবার মুখ থেকে শুনি। এই বলে তিশাকে ধরে বাবার কাছে গেল, সাথে মাও গেল। বাবা হুইল চেয়ারে বসে আছে। দুজনে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি দেখেছো, এমন কি শুনেছো তিশার ব্যাপারে? আমানা বেগম বলল, আজকে যদি উনি সত্য কথা বলে তাহলে তোদের দুজনকে জুতোর মালা দিয়ে বাসা থেকে বের করব, এটা মনে রাখিস। তিশা মাথা নিচু করে রইল। সুমন বলল, বাবাকে তুমি কথা বলতে দাও, তুমি এমনিতে বেশি করে ফেলছো। বাবা বলল, আমি তোদেরকে মিথ্যে কথা বলেছিলাম, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পাইনি, ব্যথা পেয়েছি তোর বউয়ের কারণে। সুমন বলল, আমার বউয়ের কারণে মানে? ও কি করেছে তোমাকে? আমাকে বলো, আমি নিজ হাতে তাকে শাস্তি দেব। তোমার সাথে কি বেয়াদবি করেছে, নাকি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? বাবা বলল, এ কথা আস্তে আস্তে বল, পাশের লোকজন শুনলে সবার মান সম্মান যাবে। সুমন বলল, মান সম্মান যাবে মানে? কি হয়েছে সেটা বলো, আমি ওটাই শুনতে চাচ্ছি। বাবা বলল, যেহেতু শুনতে চাচ্ছিস তাহলে শোন। সুমনের বাবা রহমান মিয়া অফিসে যাচ্ছে, সামনে দিয়ে তিশাও একটা ছেলে এসে রহমান মিয়ার গায়ে ধাক্কা দেয়। সে সাথে সাথে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। রহমান মিয়া ব্যথায় কান্নাকাটি করছে। তিশার সাথে থাকা ছেলেটা বলল, চলো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যদি লোকজন দেখে ফেলে তাহলে আমাদেরকে ধরবে। বলেই চলে যেতে চাইলে রহমান মিয়া তিশার জামা ধরে ফেলে। তারপর বলল, আমাকে মেরে কোথায় যাচ্ছেন? ক্ষতিপূরণ দিয়ে যান আমাকে, আমি পায়ে ব্যথা পেয়েছি বেশি। তিশা রাগান্বিত হয়ে বলল, তার মতো জামা টেনে ধরে এসব কি বলছেন? আরেকবার কথা বললে লাথি মেরে এখান থেকে ফেলে দেব। কোন সাহসে আমার জামা ধরেছেন জানেন? এই জামার দাম কত? রহমান মিয়া বলল, আমি গরিব মানুষ, আমাকে মেরে কি হবে? আপনারা বড় লোক, তাই তো আবাসিক হোটেলে এসে উল্টোপাল্টা কাজ করে চলে যাচ্ছেন। আপনারা যে হোটেলে গেছেন ওই হোটেলে কাজ করে আমি খাই, প্লিজ আমাকে খরচার টাকা দিয়ে যান। তিশা কোনো কথা না শুনে একটা থাপ্পড় দিয়ে ছেলেটাকে নিয়ে চলে গেল। রহমান মিয়া আস্তে আস্তে নিজেকে শক্ত করে অফিসে গেল। অফিসের ম্যানেজার পা দেখে বলল, আপনার পা তো একেবারেই ভেঙে গেছে, এখন চাকরি কিভাবে করবেন আমাকে বলেন, এই কাজ কেমন করে হলো আমাকে বলুন। রহমান মিয়া বলল, এখান থেকে একটা ছেলে আর মেয়ে বের হয়েছে। ম্যানেজার বলল, হ্যাঁ বের হয়েছে তো, তারা তো প্রায় একদিন ছিল আমাদের আবাসিক হোটেলে, আপনি ছুটিতে ছিলেন তাই দেখেননি। রহমান মিয়া বলল, তারাই আমার ক্ষতি করেছে, আমি নিচ থেকে উপরে উঠছি তখন ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আমি পড়ে গিয়ে পা ভেঙে ফেলি, তারা আরো
আরো বিভিন্ন রকমের কথা বলেছে, এমন ভাবে একটা থাপ্পড় দিয়েছে আমি ওখানে অনেক ব্যথা পেয়েছি। ম্যানেজার বলল, এখন তো তাদেরকে ধরতে পারবো না, ধরলেও তো অন্যদিন আমাদের আবাসিক হোটেলে আসবে না, আমাদেরও ইনকাম চলবে না। রহমান মিয়া বলল, এখন আমি কি করব, আমার তো অবস্থা খারাপ, অন্তত তাদের কাছ থেকে যদি কিছু টাকা নিতে পারতাম তাহলে চিকিৎসা করার মতো অবস্থা হতো। ম্যানেজার ড্রয়ার থেকে কিছু টাকা দিয়ে বলল, এই টাকাগুলো রাখেন, কোনো সময় কিছু লাগলে আমি দেব, আপনার চিকিৎসা চালিয়ে যান। রহমান মিয়া খুশি হয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সব সময় আমার ভালো দেখেন। ম্যানেজার বলল, চলেন আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, বলেই ল্যাপটপ বন্ধ করলো। সুমন ও তার স্ত্রী দুজনে বাবাকে সালাম করে সুমন বাবাকে বলল, ও তোমার বৌমা। রহমান মিয়া বলল, তোরা ভেতরে যা, পরে কথা হবে। সুমন ও তার স্ত্রী চলে গেল। পেছনে পেছনে আমেনা বেগম যেতে চাইলে রহমান মিয়া বলল, তুমি দাঁড়াও। আমেনা বেগম বলল, কি হয়েছে, তুমি রেগে কথা বলছো কেন? রহমান মিয়া বলল, তোমার ছেলে যে মেয়েকে বিয়ে করেছে সেই আমাকে পঙ্গু করে দিয়েছে, সে একটা চরিত্রহীন মেয়ে, অন্য ছেলের সাথে হোটেলে হোটেলে ঘুরে বেড়ায়, তুমি এখন তাদের দুজনকে বের করে দেবে। আমেনা বেগম বলল, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমাকে কেন ওরা পঙ্গু করবে? তুমি তাদেরকে একটু রেস্ট নিতে দাও, ওই মেয়েকে তোমার ছেলে ভালোবাসে, আমি অনেক নিষেধ করেছিলাম ওই মহল্লা থেকে বিয়ে না করতে, তবুও করেছে, আর করেছে যেহেতু একটু শান্তিতে থাকতে দাও। রহমান মিয়া বলল, আমি তোমাকে সহ বের করে দেব যদি আরেকবার কথা বলো। ওই মেয়েটা চরিত্রহীন, আবাসিক হোটেলে থাকে, এটাই আমার শেষ কথা, তুমি বের করে দাও, আর বাকি কথা কি হয়েছে না হয়েছে ওরা আমার সামনে আসলে বলবো। আমেনা বেগম রাগান্বিত হয়ে নববধূ ও পুত্রের কাছে গেল। সব ঘটনা জানার পরে সুমন তিশার গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, আমি এতটা ভালোবাসার পর তুই পরপুরুষ নিয়ে অন্য হোটেলে গিয়েছিস, তুই তো আমাকে মিথ্যে ভালোবাসা দিয়েছিস, আমি তো জানতাম না তুই যে আমার সাথে অভিনয় করেছিস, আরও ভিডিও করে অন্য ছেলের সাথে রাত দিন কাটাচ্ছিস। তিশা বলল, তুমি আমাকে ভুল বুঝিও না, আমি জানতাম না উনি তোমার বাবা, তাছাড়া উনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি আজীবন উনাকে সেবা করে যাব এবং পা ধরে ক্ষমা চাইবো, যেন ওই ধরনের ভুল আর কখনো ওনার সাথে করব না। আমি রাগের মাথায় ওনার সাথে খারাপ আচরণ করেছি, কিন্তু আপনারা সবাই ওই ছেলেটাকে নিয়ে যা ভাবছেন তা কিন্তু নয়, ওই ছেলেটা হচ্ছে আমার ভাগিনা, দুঃসম্পর্কের খালাতো বোনের ছেলে, আর ও এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের বাসায় মেহমান ছিল বলে মা বলেছে তাকে একটা আবাসিক হোটেলে নিয়ে যেতে, আর সে ওখানে পড়াশোনা করে পরীক্ষা দেবে, তাই ওকে নিয়ে আবাসিক হোটেলে গিয়েছিলাম। ভাগিনার সাথে এসব করা যায় না, আপনাদের ধারণা একেবারেই ভুল। রহমান মিয়া বলল, একটু একটু বোঝা যাচ্ছে আসলে তারা কোনো খারাপ কাজে যায়নি। ঠিক আছে, যাও তোমরা। সবাই সবার ভুল বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ।